হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। বছর ঘুরে আবার সেই আমাদের সকলের পছন্দের কুরবানি ঈদ চলে আসলো। আর ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তো এই ঈদকে ঘিরে অনেক কাজ, অনেক কিছুই করা হয়। তো এই যে আপনাদের ভাইয়া গেছে গরু কিনতে, আমার ছেলেও গিয়েছে। তো সেই মুহূর্তে কিন্তু আমি বাসায় একা একা, আমার ঘুম আসছে না। আর এখনও কিন্তু আমার জাদুমণিটাও ঘুম আসে নাই, তাই ভাবলাম যে একটু কাজ করি। A few moments later. ফাইনালি আমাদের কোরবানির গরু কেনা ডান। আর এই যে এটাই আমাদের কোরবানির গরু। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আল্লাহ রহমতে। যেরকমটা পছন্দ করেছিল আপনাদের ভাইয়া সেরকমটাই এনেছে। আর এই যে আমার জাদুমণিটাও ঘুম থেকে উঠে গিয়েছে, তাই আপনাদের ভাইয়া বড়পুর থেকে ওকে নিচে নিয়ে এসেছে গরু দেখাতে। এখন ভোর 5:50 বাজে আর সারা রাত হাটে ছিল। আমাদের গরুটা গাবতলী হাট থেকে কিনেছে। A few moments later. এই যে আমাদের ছাগল ব্যাপারী ছাগল নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাও ছাগলটাকে? নিচে। কালকে আমাদের গরু আনছে না, সেই গরুর এখানে নিয়ে যেতেছে ছাগলটা। আস্তে আস্তে নিয়ে যাও, ওখানে নিয়ে বাইন্দা রেখো সুন্দর করে। মিনা খালার হাতে অনেকগুলো পরোটা আর রুটি বানাইছি, কারণ কালকে ঈদের দিন। কালকে তো আমি বানাতে পারবো না, অনেক কাজ। আর যারা কোরবানি দেয় তাদের বাসায় তো অনেক কাজ থাকে, এটা সবাই জানেন। আর এই যে এখানে অনেকগুলো পরোটা আমার ছেলে আর মেয়ের জন্য বানাইছি, এখানে আপনাদের ভাইয়ের জন্য রুটি বানাইছি। এখন এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। 2 দিন এই রুটি পরোটা আমাদের হয়ে যাবে। তারপরে পরে আবার দেখা যাবে কি করি। এই যে আগেরও কয়েকটা বানানো ছিল। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার জাদুমণির এটা ফার্স্ট কোরবানি ঈদ, আর আমি সেজন্য কিন্তু আরও বেশি খুশি, কারণ এই বছর আমার জাদুমণি আছে আমার সাথে। আর এই যে দেখেন আমার জাদুমণির কত খেলনা কিনা দিছি, কিন্তু খেলনা নিতে চায় না। আর যাই নিবে তাই মুখে দিবে। আর এই যে আমার ছেলেটা সারাদিন খাওয়া দাওয়া নাই, শুধু গরুর পিছনে আর ছাগলের পিছনে। এক নামে বলা হয় রাখাল ছেলে। তুমি রাখাল ছেলে না, কি ছেলে তুমি? পচা ছেলে। ও পচা ছেলে, পচা ছেলে। এটা কি নিয়েছে হাতে? আমার হাতও কাইটা ফেলেছে, দেখি হাতটা দেখি। এই যে হাতটা কাইটা ফেলেছে এখান দিয়ে, ভিতরে এই জায়গা দিয়ে কাটছো। সারা দিন আজকে খাওয়া দাওয়া করে নেই, সারাটা দিন একটু খাওয়া দাওয়া করে নেই। আর আপনি কান্না করেন কেন? এইমাত্র আপনাদের ভাইয়া আসছিল, আর বাসায় হয়তো এগুলো রাখার জন্য আসছে। আর আমার বলতেছে যে তাড়াতাড়ি এগুলো ফ্রিজে রাখো। এই যে দই, তারপরে রসমালাই, আর এই যে এখানে কি ফল, তারপরে সেমাই, আর মিষ্টি। আমি তো এখন বাইরে যাচ্ছি একটু শপিং করতে। আমি এখন এগুলো কিছুই রাখতে পারবো না, বাসায় আসার পরে সব ফ্রিজে রাখবো। হ্যাঁ মাশাল্লাহ, তো ভালোই বড় হয়ে আছে। তো বললাম আর তুমি এমনি উঠতে পারবে না, খারাপ করে দিচ্ছে। থাক না, খারাপ করার লাগবো না। এই এই তো মার্কেটে চলে এসেছি। আর মার্কেটে আসার পরে নাফির জন্য একটা ড্রেস কিনেছি হোয়াইট কালার। তারপরে ব্যাগের দোকানে চলে আসলাম। এই যে এখান থেকে এই গোল্ডেন কালার ব্যাগটা দেখেছিলাম, তারপরে এটার মতোই কালো একটা দেখেছি, তো সেটাই আমি নিব চিন্তা করতেছি, কারণ গোল্ডেন কালার আমার আছে। আর এখানে অনেকগুলো ব্যাগ আছে, কিন্তু খুব সুন্দর। আর এই যে আমার ঘুমের রাজাটা ঘুম থেকে উঠেছে, আমার জাদুমণিটা রাস্তায় ঘুমিয়ে গিয়েছিল ওর আসার সময়। আর অনেকটা সময় ঘুমের পরে এখন উঠেছে। আমার সোনা পাখিটা ঘুম থেকে উঠেই একটা বড় হাসি দেয়।
তো এই যে আমি এই ব্যাগটা নিচ্ছি, এই কালোটা। তো ব্যাগটা আমি খুলে ভালো করে দেখে নিলাম যে মোবাইলটা আমি রাখতে পারবো কিনা, তারপরে নিয়ে নিলাম। আর এই যে লাচ্ছি আর ফুচকা নিয়েছি, এখন খেয়ে আমরা বাসায় চলে যাব, কারণ আমাদের শপিং করা ডান। A few moments later. এই তো টুকিটাকি শপিং করে কিন্তু বাসায় চলে এসেছি। আর আসার পরে অনেক কাজ করেছি, তারপরে কিন্তু এখন আপনাদেরকে দেখানোর জন্য সব কিছু খুলে নিয়ে বসলাম। এটা নাফির ড্রেস, হোয়াইট কালার। আর এই যে এটা একটা ইয়াররিং হোয়াইট কালার, এটাও কিন্তু হোয়াইট কালারই। আর এই যে আজকে কিন্তু সবই হোয়াইট কালারের। আর এই যে এটা আমার জন্য কিনেছি, একেবারেই সিম্পল। আর এই ব্যাগটাও আমার জন্য কিনেছি। দোকানে একটু অন্য অন্য লাগছিল, এখন বাসায় আনার পরে একটু কেমন জানি অন্যরকম লাগতেছে। আর এই যে আমার জাদুমণির জন্য ঝুনঝুনি আনছি অনেকগুলো একসাথে। এখন আবার নিচে নামলাম গরু দেখার জন্য। সানান, এখানে আসো। কি বলো? কোথায় আমার রাখাল ছেলে, কোথায়? তুমি কি রাখাল ছেলে? কি ছেলে বলো? বাবার ছেলে। এখানে আসো, বাবার ছেলে। তোমার কি পছন্দ হয়েছে? 100 কি 100 100 তুমি কি হাটে গিয়েছিলে? হ্যাঁ, ও আচ্ছা, হাতে তেমন গরু নাই। হাটে তেমন গরু নাই। না, এই যে আমাদের গরুটা, এই যে আমাদের ছাগলটা। ওই গোটা লাথি দিলে শেষ। আমাদের গরু তো সবাইকে দেখালাম, সবার সাথে শেয়ার করলাম। এখন আমাদের এলাকার গরুগুলো কেমন সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমাদের বাসার পাশেই সামনে কত সুন্দর বড় বড় কয়েকটা গরু এনেছে। তারপরে আরও সামনে যাচ্ছি, আরও সুন্দর সুন্দর গরু আছে। এখন রাত কিন্তু 12:30 বাজে, তাই আপনাদের ভাইয়া আমাকে নিয়ে বের হয়েছে, কারণ এখন রাস্তায় মানুষ নেই, খুব কম, কারণ সব মানুষ তো গ্রামে চলে গিয়েছে। আর এই যে দেখুন কতটা কিউট, অনেক সুন্দর লাগছিল গরুগুলো, মাশাল্লাহ অনেক সুন্দর। সেই সাথে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার ঈদের দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।